হাসিনাকে ফালাতে 15 বছর লাগতো না। 15 বছর লেগেছে। অনেকে বলবেন যে ভালো হয়েছে, তার স্বরূপটা আরো ভালোভাবে প্রকাশিত হয়েছে, সে কত বড় দানব। এমন না যে আজকে অন্তর্বর্তীকালীন সরকার বললো ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনৈতিক সংগঠনগুলো কোনো কিছু করতে পারবে না, কারণ তারা দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করে, সেটা হয়ে যাবে বাকশাল। যে জাতীয় রাজনীতি যদি সংস্কার করা না হয়, তাহলে ছাত্র রাজনীতি সংস্কার হবে না, শিক্ষার্থীদের কল্যাণ নিশ্চিত করা যাবে না। অর্থাৎ ছাত্র রাজনীতির মধ্য দিয়ে উঠে আসা নেতৃবৃন্দকে পরিচর্যা করে তাদেরকে জাতীয় রাজনীতিতে প্রতিষ্ঠা করা, যেটা জাতীয় রাজনৈতিক দলগুলো ফেল করেছে দুঃখজনকভাবে। এই কাজটা করতে হবে। এটাই হচ্ছে যেটা মিসিং ছিল, এটাই হচ্ছে সেই মিসিং লিঙ্ক। এই জিনিসটা মিসিং থাকার কারণেই আপনার ছাত্র রাজনীতির বা ছাত্র সংসদ থাকার পরেও আমরা বিভিন্ন ধরনের সহিংসতা লক্ষ্য করেছি। কিন্তু সহিংসতা যেমন ছিল, তার বিরুদ্ধে প্রতিরোধও ছিল। প্রতিরোধ না থাকলে তো 90 ঘটতো না। প্রতিরোধটা একেবারেই ধ্বংস হয়ে গেছে 90-এর পরে। হাসিনাকে ফালাতে 15 বছর লাগতো না। 15 বছর লেগেছে। অনেকে বলবেন যে ভালো হয়েছে, তার স্বরূপটা আরো ভালোভাবে প্রকাশিত হয়েছে, সে কত বড় দানব, তার শাসনটা কত নিকৃষ্ট। কিন্তু মানুষের মধ্যে এই সচেতনতাটা যে কি আসতে যাচ্ছে, একটা ফ্যাসিবাদ আসতে যাচ্ছে, এই রাজনৈতিক সচেতনতা 2013-14 সালে তো এটা বোঝা গেছে যে ফ্যাসিবাদ আসতে যাচ্ছে। এই রাজনৈতিক সচেতনতা আরো অনেক আগেই তৈরি হয়ে যেত, এবং মোস্ট প্রবাবলি 14 সালেই হাসিনার এই ফ্যাসিস্ট প্রজেক্টের পতন ঘটতো যদি ছাত্র সংসদ চালু থাকতো। এই রাজনৈতিক সচেতনতা রাজনৈতিক প্র্যাকটিস ছাড়া পসিবল না। তাহলে দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি যখন আমরা বলছি যে আমরা চাই না, তখন আমরা বলছি যে 90 ঘটিয়েছে ছাত্ররা যেভাবে ঘটিয়েছে, 24 ছাত্ররা যেভাবে ঘটিয়েছে, ওইভাবে ছাত্র রাজনীতিকে থাকতে হবে। এবং সেজন্য ছাত্র রাজনৈতিক সংগঠনগুলোকে একসাথে বসতে হবে। যেভাবে রাজনীতি এতদিন চলে আসছে, সেটা কিভাবে আমরা পরিবর্তন করবো সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে, এবং সবাইকে সদিচ্ছা দেখাতে হবে। এটা তো চাপিয়ে দেওয়ার বিষয় না। এমন না যে আজকে অন্তর্বর্তীকালীন সরকার বললো ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনৈতিক সংগঠনগুলো কোনো কিছু করতে পারবে না, কারণ তারা দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করে, সেটা হয়ে যাবে বাকশাল। এটা করা যাবে না। প্রত্যেকের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে এবং প্রত্যেকের সদিচ্ছার মধ্য দিয়ে সংস্কারটা করতে হবে। এটাই গণতান্ত্রিক। এবং এটা করার ক্ষেত্রে কার সদিচ্ছা আছে কার সদিচ্ছা নাই সেটাও তো জনগণ অবজার্ভ করবে। জনগণও বুঝে নেবে কার রাজনীতি কেমন, ছাত্ররাও বুঝে নেবে কার রাজনীতি কেমন। এবং সেই প্রসেসটা কিন্তু এখন চলমান। আমরা আশা করব যে ছাত্র রাজনৈতিক সংগঠনগুলো অতি দ্রুতই এই ব্যাপারে একটা ঐক্যমত্যে আসবে, এবং ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দকে ছাত্র সংসদের মধ্য দিয়ে জাতীয় রাজনীতিতে পরিচর্যার মধ্য দিয়ে জাতীয় নেতৃত্বে নিয়ে আসার একটা প্রসেস আমরা অতি দ্রুত ফাইনালাইজ করবো, এবং তার প্রেক্ষিতে ছাত্র সংসদ নির্বাচন আমরা করতে পারবো, যেটা জাতীয় নির্বাচন হওয়ার আগে অত্যন্ত জরুরি, একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। কারণ ডাকসু জাকসু এগুলো আগে হবে না, জাতীয় নির্বাচন আগে হবে, কোনটা পরে হবে, এটা নিয়ে অনেক কথা হচ্ছে, সংস্কার নিয়ে কথা হচ্ছে। সংস্কার তো অবশ্যই হওয়া দরকার। ডাকসু গঠনতন্ত্র, জাকসুর গঠনতন্ত্র, এগুলো সংস্কার হওয়া দরকার। পুরোপুরি যে ডেফিনেটলি 100% পারফেক্ট এটা কেউ বলবে না, কিন্তু আপনি যাই বলেন জাতীয় নির্বাচনের আগে এই নির্বাচনগুলো হওয়া দরকার। কারণ ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে যে গণতান্ত্রিক নেতৃত্ব উঠে আসবে ক্যাম্পাসগুলোতে, এরা হবে আমাদের গণতন্ত্রের সামনের দিনে সেফগার্ড। ব্যক্তিগতভাবে আমরা এবং আমি মনে করি যে বাংলাদেশের ছাত্র জনতা এই সেফগার্ড ছাড়া জাতীয় নির্বাচন হয়ে আরেকটা রাজনৈতিক ব্যবস্থায় প্রবেশ করতে সংকোচ বোধ করবে। আমাদের একটা সেফগার্ড দরকার, কারণ আমরা অনেকবার ঠকেছি। গণতান্ত্রিক ব্যবস্থা সেফগার্ড হবে এই ছাত্র সংসদগুলো থেকে গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতৃবৃন্দ। এই সেফগার্ড নিয়ে তারপরে আমরা জাতীয় নির্বাচনে যাব, জাতীয় নির্বাচন হবে এবং গণতান্ত্রিক একটা পরিবেশে আমরা প্রবেশ করব। এটা খুব গুরুত্বপূর্ণ গণতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য, কারণ আমরা 1-11 দেখেছি। তো এই সেফগার্ড তৈরি করার জন্য ছাত্র নেতৃবৃন্দের মধ্যে দেশে আমরা অবশ্যই ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে আগে চাই, এবং সেজন্য প্রয়োজনীয় সংস্কার যদি করতে হয় অতি দ্রুত শেষ করে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। এক্ষেত্রে কোনো গড়িমসিকে আমরা মনে করব যে সামনের দিনে গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করে রাখার একটা পায়তারা। তো আমার বক্তব্য শেষ করবো ওই আকাঙ্ক্ষা রেখেই যে সব রাজনৈতিক সংগঠনগুলো গণ অভ্যুত্থানের পক্ষশক্তি।